إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر من يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد شكرا لكم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ও রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্র মসজিদ কাওলা আনসার মসজিদে আল্লাহ তাআলা দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে বেছে বেছে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে বিভিন্ন অসুস্থতা থেকে সুস্থতা দিয়ে আল্লাহ পাকের এক মহান হুকুম মাগরিবের 2 রাকাত মাগরিবের 3 রাকাত ফরজ সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি পবিত্র শবে বরাত উপলক্ষে নামাজের পরপরই আমরা একটা দিনী মজলিসে কিছু আলোচনা শোনা এবং ইখলাসের নিয়তে আমলের নিয়তে
কিছু আলোচনা করার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে অথবা শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না। আল্লাহ কারো মোকাবেক্ষী না। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো ধার ধারে না। সুতরাং আমি আপনি আল্লাহর প্রশংসা করলেও কিছু যায় আসে না, আল্লাহ পাকের না করলেও কোনো কিছু যায় আসে না। তবে নবীজি বলেছেন, কোনো বান্দা যখন আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের গুণকীর্তন করে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, তখন আল্লাহ নবী বলে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন ডেকে বলে, ও আমার ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তো পবিত্র, আমি আল্লাহ তাআলা তো পুত পবিত্র, তারপরও আমার বান্দা যেহেতু আমাকে পবিত্রতার প্রশংসার ঘোষণা দিতে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যেরকম পবিত্র, আমি আমার সেই বান্দাকে এরকম পবিত্র করে দিলাম। এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, বেশি বেশি তাসবিহ তাহলিল করা। হাদিসের মধ্যে তাও আসছে, একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ ফজিলত। আরবের তেজি ঘোড়া নবীজি বলেছেন, আরবের সবচাইতে তেজি ঘোড়া, হাই স্পিডে যেটা চলে, সেই ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় একাধারে বিরতিহীনভাবে, তাহলে যে পরিমাণ রাস্তা দৌড়াতে পারবে, এই পরিমাণ রাস্তা সমপরিমাণ জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে ওই ব্যক্তির আমল নামে একটা গাছ লাগানো হয়। এই গাছের ছায়াটা ওই পরিমাণ হয়। এবং শুধু তাই না, নবীজি আরো বলেন, একবার সুবহানাল্লাহ বললে দুনিয়ার মধ্যে যে ফাঁকা জায়গা আছে, আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় নেকিতে পরিপূর্ণ করেছে। কত নেকি! এই উম্মতের হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলা নেকির পাল্লা ভারী করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছেন, নূহ আলাইহিস সালাম 900 বছর হায়াত পাইছেন, নবীরা অন্যান্য নবীরা 100 200 300 500 1000 বছর হায়াত পাইছেন, কিন্তু একটা লাইলাত একটা এরকম শবে বরাত পায় নাই। কি পায় না? একটা শবে বরাত পায় নাই। তারা হাজার হাজার বছর হায়াত পাইছে ওই উম্মতেরা, ওই নবীরা। একটা লাইলাতুল কদর পায় নাই, একটা রমজান মাস পায় নাই, একটা শাবান মাস পায় নাই, একটা রজব মাস পায় নাই। তার মানে তাদের হায়াত ছিল দীর্ঘ, কিন্তু নেকির পরিমাণ ছিল কম। আর এই শেষ নবীর উম্মতের হায়াত হলো কম, কিন্তু নেকির পাল্লা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজির, এই যে লাইলাতুল কদর আসে আমাদের সামনে, আসবে রমজানে, এই আজকে শবে বরাত, এই যে বিশেষ বিশেষ দিনগুলা, এগুলো আমাদের জন্য বোনাসের একটা দিন। যার কারণে পূর্বের নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আরজি পেশ করেছে। উম্মতরা তো বলছে, নবীরা বলছে যে আল্লাহ আমার নবী না বানায় শেষ নবীর উম্মত বানাও। আর নবীরা বুঝতে পারছিল যে শেষ নবীর উম্মতের মূল্য কত। আমাদের আগে কেউ তো জান্নাতে যেতে পারবে না, আমরা হব পূর্ববর্তী উম্মতের জন্য সাক্ষী স্বরূপ। আসলে ময়দানে সমস্ত নবীরা উম্মতের কথা ভুলে যাবে, এনআফসি করতে থাকবে। মুসা আলাইহিস সালাম বলবে আমারে বাঁচাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু আমাদের নবী সেদিন আমাদেরকে ভুলবে না, এই উম্মতকে ভুলবে না। নবীজির সুপারিশের মাধ্যমে এই উম্মতের প্রথমে জান্নাত ফায়সালা হবে, এরপরে বাকি বাকি উম্মতের নবীরা এবং উম্মতরা জান্নাতে যাবে। তাহলে এই নবীর উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা কি করেছেন? অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা সেই কদরটা জানিও না, সেই কদরটা করতেও পারি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের হায়াতের জিন্দেগি কম। আল্লাহ তাআলা জিন্দেগির মধ্যে 60 বছর 70 বছর 100 বছর মতো হায়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন কিছু দিন রেখেছেন, এমন এমন কিছু মুহূর্ত রেখেছেন, যে মুহূর্তগুলো যদি বান্দা নিয়মতান্ত্রিক ভাবে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ তার আমল নামায় হাজার হাজার বছরের ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানের শেষ দশকের মধ্যে কি আছে? লাইলাতুল কদর আছে না? 21তম রজনীতে হতে পারে, 23তম 25তম 27তম কি 29তম, তবে বেশিরভাগ 27তম রজনীতে হয়ে থাকে। ওই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর তো এরকম একটা রজনী, ওই রাতে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, এক রাতে সেই পরিমাণ সওয়াব সে অর্জন করবে। আর এই যে শবে বরাত আজকে যেটা শুরু হয়েছে, ফজর পর্যন্ত চলবে, এটার ফজিলত বিশাল। আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার আকাশে চলে আসছে, এই যে প্রথম আসমানে চলে আসছে, হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন শবে বরাতের শাবান মাসের চাঁদ উদিত হয়ে যায়, শবে বরাতের লাইলাতুল নিসফি মিন শাবানের 15তম রজনী আসে, তখন কি হয়? আল্লাহ তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে দুনিয়ার আকাশে চলে আসে। এসে কি করে? আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকে যে হে সারাদিন দিনের আলোতে পাপী বান্দারা তোমরা কোথায়? আজকে রাতের অন্ধকারে আমার কাছে মাফ চাও। দিনের আলোতে যে পাপ করছে সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করি। আবার ফজরের সময় আল্লাহ ঘোষণা দিবে, হে রাতের পাপী বান্দারা, রাতের অন্ধকারে কেউ দেখে নাই, স্ত্রী দেখে নাই, সন্তান দেখে নাই, অফিসের স্যার দেখে নাই, কেউ দেখে নাই, অন্ধকারে এরকম গুনাহ করেছো যে সাগরের ফেনার চাইতে বেশি পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি তোমাকে ডাকতেছি, আসো তুমি আমার দরবারে আমার কাছে ক্ষমা চাও। আমি তোমাকে দিনের আলো যেরকম পরিষ্কার, তোমার জীবনের গুনাহগুলোকে এরকম পরিষ্কার করে দেব। শুধু তাই না, আল্লাহ তাআলা ওই ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো এরকম ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আজকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, কে আছো এরকম আমার কাছে রিজিকের পেরেশানি ভুগতেছো, আজকে রিজিকের পেরেশানি থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব। কার সন্তানের বিয়ে হচ্ছে না, কার ছেলেটা বারবার পরীক্ষা ইন্টারভিউ দেওয়ার পরেও চাকরি হচ্ছে না, বিদেশে যেতে পারছে না, বিভিন্ন পেরেশানি একের পর এক পেরেশানি লেগেই আছে, আজকে রাত্রিতে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার আরজিকে কবুল করে নেব। এই যে শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাকতেছেন আমার আপনার নাম ধরে, বাবার নাম ধরে, দাদার নাম ধরে, সবার নাম ধরে আল্লাহ তাআলা ডাকতেছেন, কিন্তু আমি আপনি সেটা বুঝতে পারতেছি না। প্রকৃতপক্ষে অন্তর দিয়ে, দিল দিয়ে যারা এই বিষয়টাকে অনুধাবন করতে পারবে, ইবাদতে লাগাতে পারবে, তারা একটা সময় এটা বুঝে আসবে। আজকে তো শয়তান আমাদেরকে গুনাহ করে করে আমাদের অন্তরটাকে মরিচিকা কালো পাথরে পরিণত করে দিয়েছে। একটা বডি যখন ধার না দেওয়া হয় আস্তে আস্তে সেটার মধ্যে জং ধরে, আবার যখন সেটাকে ধার দেওয়া হয় সেটা দিয়ে কাজ করা যায়। আমাদের অন্তরের মধ্যে যখন আমি আপনি একটা গুনাহ করি, একে একে অন্তরের মধ্যে দাগ করতে থাকে, দাগ করতে 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 এটা এত আবরণ মোটা হয়ে যায়, তখন ভালো কথা ভালো লাগে না, ভালো কিছু শুনতে ভালো লাগে না, ভালো কিছু করতে ভালো লাগে না, ভালো মানুষ দেখতে ভালো লাগে না, হিংসা হয়, ঈর্ষা হয়। তখন বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে কালো দাগ পড়েছে, সেই কালো দাগ হলো গুনাহের দাগ। সুতরাং এই গুনাহের দাগ যদি দূর করতে হয়, একমাত্র ওষুধ হলো, নবীজি বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে এই অন্তরের কালো দাগ আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে। তো মুহতারাম হাজির বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই রাত্রিতে দুনিয়ার আকাশে চলে আসেন, এসে বান্দাদের নাম ধরে ধরে ডাকতে থাকেন। দিনের আলোতে যারা গুনাহ করেছে তাদেরকে আল্লাহ তাআলা রাতে দেখে তাদের গুনাহ মাফ করে দেন। রাতের অন্ধকারে যারা গুনাহ করেছে তাদেরকে দিনের আলোতে দেখে তাদেরকে গুনাহ মাফ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে শাবান মাস আমাদের সামনে চলতেছে, এই শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রমজান মাস বাদ দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি যে 11 মাস, 11 মাসের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ রোজা রাখতেন এই শাবান মাসের মধ্যে, যে মাসটা এখন চলতেছে। আজকে 15তম রজনী শুরু হয়ে গিয়েছে। এই মাসটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজির একজন মুহাব্বতের সাহাবী আব্দুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, উসামা ইবনে সাইদ রাদিয়াল্লাহু, উনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ও আল্লাহ নবী, আপনি তো অন্য কোনো মাসে এত পরিমাণ আপনি রোজা রাখেন না, এই শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন। কারণ হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি কথার কথা ধরতে গেলে উনি সারা শাবান মাসটা রোজা রাখতেন, শেষের দিক দিয়ে কয়েকটা রোজা রাখতেন যেন রমজানের সাথে একেবারে সম্পৃক্ত না হয়ে যায়। এই জন্য ওই সাহাবী জিজ্ঞাসা করে, ও আল্লাহ নবী, আপনি এই শাবান মাসে এত পরিমাণ রোজা কেন রাখেন? নবীজি বলেন, এই মাসটার ব্যাপারে মানুষ অনেক গাফেল থাকে, অনেক অমনোযোগী থাকে। কেন? কারণ এই শাবান মাসের আগে যে মাসটা গেছে, এই মাসটা ছিল রজব মাস। আর রজব মাসে তো অনেক ফজিলত আপনারা জানেন, যে মাসের মধ্যে নবীজি কি করেছিলেন? মেরাজ হয়েছিল নবীজি, মানে আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়েছিলেন, ওই মাসের অনেক ফজিলত। আবার দেখা যায় এই শাবান মাসের পরবর্তী যে মাসটা আসে সেটা হলো রমজান মাস। আর রমজান মাসের ফজিলত তো সবারই জানা, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। তো নবীজি বলেন যে শাবান মাসটা এই জন্য অবহেলিত যে শাবান মাসের পূর্বে হলো রজব মাস গুরুত্বপূর্ণ, আবার শাবান মাসের পরে হলো গুরুত্বপূর্ণ রমজান মাস। এই জন্য এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। তবে নবীজি বলেন, আমি চাই এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার জন্য। কেন? কারণ এই মাসের মধ্যে
আল্লাহ পাকের কাছে বান্দাদের বাৎসরিক আমলনামাটাকে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। এখানে মনে রাখা ভালো, আমরা যে নেক আমলগুলো করি, বদ আমলগুলো করি, এগুলো আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা, যারা ফেরেশতারা আমাদের দায়িত্বে আছে, এই ফেরেশতারা বছরে 3টা সময় আল্লাহ পাকের কাছে সাবমিট করে, আল্লাহ পাকের কাছে পেশ করে। সাপ্তাহিক, এরপরে হলো দৈনিক, এরপরে হলো বাৎসরিক। দৈনিক কোন সময়? নবীজি বলেন যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বান্দার আমলনামাকে পেশ করে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। নবীজিকে জিজ্ঞাসা করে, সোমবার দিন কেন আপনি রোজা রাখেন? নবীজি বলেন যে সোমবারে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই দুনিয়ার আলো আমি দেখেছিলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ এই দিনটাতে আমি এই জন্য রোজা রাখি। নবীজির জন্মের দিনে কি রাখছেন? রোজা রাখছেন। আমরা কি করি? মিলাদ মিছিল বের করি, হ্যাঁ, এরপরে অনেকে দেখা যায় বিরিয়ানি, পোলা, এসে আমরা আবার আমাদের নিজের জন্মদিনে আমরা কি করি? জন্মদিনকে আমরা সেলিব্রেট করি, হ্যাঁ, দেখা যায় কেক কাটি, এই করি সেই করি। অথচ নবীজির সুন্নাত কি? আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ উনি কি করছেন? রোজা রাখছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের যাদের সন্তানাদি রয়েছে, আমরা রয়েছে, আমাদের নাতিপুতি যারা রয়েছে, এই সুন্নাতটা আমরা তাদেরকে শিক্ষা দেব। জন্মের দিন আর কিছু হোক না হোক, শুকরিয়া আদায় স্বরূপ কি করতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে একটা অন্য বিধর্মীর করে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে মহব্বত করে মুসলমানের করে জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা এত বড় একটা সুন্দর সুযোগ করে দিয়েছে আমাকে আপনাকে, কেন আল্লাহ পাকে নাফরমানি করবো? নবীজি এটা করেন না। নবীজি সেই সোমবার দিন রোজা রাখতেন। আর বৃহস্পতিবার কেন রাখতেন? নবীজি বলেন যে ওই দিন সাপ্তাহিক আমলনামাটা যেহেতু আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, তো আমি চাই যে রোজারত অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। আপনি সারা সপ্তাহ কাজ করলেন, খুব পরিশ্রম করলেন, খুব দায়িত্ব সহকারে কাজ করলেন, বৃহস্পতিবার দিন ডিউটিতে গেলেন, যে আপনি মোবাইল চাপতেছেন, এই মুহূর্তে কথার কথা পিসি স্যার গেল, ওস্তাদরা গেল, টহলে গিয়ে দেখলো যে আপনি ডিউটি না করে গেট খোলা, গেটের জায়গায় পাহারা জায়গায় আপনি মোবাইল চাপতেছেন। অথচ আপনি সারা সপ্তাহ কি করছেন? ভালোভাবে ডিউটি করছেন। তাহলে এই যে সপ্তাহের শেষে আপনি এই কাজটা করলেন, আপনি আপনার বসের সামনে, স্যারের সামনে, ওস্তাদের সামনে আপনি ধরা পড়ে গেলেন, এটা ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো না? ঠিক তত যদি আপনি উল্টাটা হয়, আপনি ওই দিন দেখা গেল যে আপনি ওই মুহূর্তে সুন্দর মতে দায়িত্ব নিয়ে আপনি ডিউটি পালন করতেছেন, আরো গুরুত্ব সহকারে সপ্তাহের সারা সপ্তাহ কি করছেন না করছেন, কিন্তু ওই বৃহস্পতিবার দিন, সপ্তাহের শেষ দিন, আপনি ওই দিন ভালোভাবে কাজ করতেছেন, ভালোভাবে অফিসের কাজগুলো আপনি আঞ্জাম দিচ্ছেন। ওই মুহূর্তে আপনার অফিসের বস চলে আসলো, আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা চলে আসলো, আপনাকে এসে দেখলো যে আপনি খুব মনোযোগ সহকারে কাজ করতেছেন, ওই দিন কি হবে? ওই আপনার বস আপনার প্রতি অনেক অনেক খুশি হয়ে যাবে। নবীজি এটা বোঝাতে চেয়েছেন যে যেহেতু বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বান্দার আমলনামা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, তা আমিও চাই যেন ওই দিন রোজারত অবস্থায় থাকি আর আল্লাহ পাকের কাছে যেন আমার আমলনামা পেশ করা হয়। এটা হলো দৈনিক আমলনামা। সাপ্তাহিক, এটা হলো সাপ্তাহিক আমলনামা। আর দৈনিকটা কি বলে? দৈনিকটা হলো প্রতিদিন আসরের সময় এবং প্রতিদিন ফজরের সময় আল্লাহ পাকের কাছে দৈনিক আমলনামা পেশ করা হয়। হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক দিন আসরের সময় একদল ফেরেশতা আসে, আয়েশা বান্দার আমলনামা ফজর পর্যন্ত লিখতে থাকে। ভালো কাজ করলে ভালো কাজ, খারাপ কাজ করলে খারাপ কাজ। যখন ফজরের আযান হয়ে যায় আরেক দল ফেরেশতা আসে, এরপরে এই যে সারা রাত্রে যে ফেরেশতা ছিল তারা আল্লাহ পাকের কাছে চলে যায়, আর যারা এসেছে তারা সেই ফজর থেকে আবার আসর পর্যন্ত বান্দার আমলনামা লিখতে থাকে। ঠিক তদ্রুপ ভাবে বাৎসরিক আমলনামা আল্লাহ পাকের কাছে পেশ করা হয় এই শাবান মাসে। নবীজি বলেন যে আমি শাবান মাসে এই জন্য এত বেশি পরিমাণে রোজা রাখি, যেহেতু এই মাসের মধ্যে আমার বাকি 11 মাসের আমলনামার হিসাব নিকাশ আল্লাহ পাকের কাছে পেশ করা হবে। তো জানি না শাবান মাসের কোন দিনের মধ্যে আমার আমলনামা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। তো আমি চাই এই মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখবো, যেন আল্লাহ পাকের কাছে যেদিন আমার আমলনামা পেশ করা হবে ওই দিন যেন আমি রোজারত অবস্থায়, এতে করে আল্লাহ তাআলা আমার প্রতি আরো বেশি খুশি হয়ে যাবেন। এই জন্য মোহতারাম হাজির, এই যে শাবান মাস চলতেছে, এই মাসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে এই দুনিয়ার আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসসমূহের মধ্যে 12টি মাসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই মাসগুলোর মধ্যে 4টা মাস হলো সবচেয়ে সম্মানিত মাস, যে মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, খুন খারাপি, এই সমস্ত পাপ কাজগুলো অন্যান্য মাসে যেরকম নিষেধ, এই মাসগুলোতে আরো প্রচুর পরিমাণে নিষেধ। এই জন্য মোহতারাম হাজির, এই যে শাবান মাস আমাদের সামনে চলতেছে,
এই শাবান মাসটাকে বেশি বেশি পরিমাণে রোজা রেখে, বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে, বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে অতিবাহিত করা। বিশেষ করে আমরা 4টা কাজ করতে পারি এই মাসের মধ্যে, রমজানের আগ পর্যন্ত বেশি বেশি পরিমাণে রোজা রাখবো। এতে করে নবীজি যে রোজা রাখতেন এই সুন্নাত পালন হয়ে যাবে এবং সামনে যে আমার আপনার রমজান মাস আসতেছে, রমজানের জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে। যদি আপনি এই মাসে একটা রোজা না রাখেন, অন্তত যখন রমজানের প্রথম দিন আসবে আপনি রোজা রেখে কিন্তু জোহরের পরে একদম কাজ হয়ে যাবে, আর যান চলবে না। কিন্তু আপনি যখন এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে 2-4টা রোজা রাখবেন, আপনার শরীরের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলে আসবে যে রমজানের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবে, আপনার শরীর অভ্যস্ত হতে থাকবে আস্তে 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 আস্তে। কিন্তু আপনি হুট করে সারা 11 মাস আপনি খাইলেন দাইলেন, কোনো রোজা কোনো কিছু রাখলেন না, হঠাৎ করে 1 মাস রোজা রাখলে অনেক মানুষ দেখবেন যে 1 সপ্তাহ যাইতে না যেতেই অসুস্থ হয়ে যায়। ওই যে অভ্যাস নাই। এই জন্য নবীজি বলেছেন যে শাবান মাস থেকে তোমরা রোজা রাখা শুরু করো। 1 দিন রাখো, 1 দিন ভাঙো, 2 দিন রাখো, 1 দিন ভাঙো, 1 দিন রাখো, 3 দিন ভাঙো, এরকম ভেঙে ভেঙে রোজা রাখতে থাকবে। এতে করে নবীজির সুন্নাত পালন হয়ে যাবে এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, যেহেতু রমজান মাস আসতেছে, রমজান মাসে হলো কোরআন নাজিলের মাস, এখন থেকে কোরআন পড়া শুরু করে দেন। এখন থেকে মোবাইলের মধ্যে কোরআন শোনা শুরু করে দেন। অভ্যাস হয়ে যাবে, নিজের তবিয়ত তৈরি হয়ে যাবে। রমজানে হুট করে আপনি ইবাদত শুরু করতে পারবেন না। একটা মেশিন যখন বন্ধ করা হয় বা একটা মানুষ যখন একটা গাড়ি যখন স্টার্ট করা হয়, তখন কিন্তু হুট করে কিন্তু তাকে পিক আপ দেওয়া যায় না। আস্তে আস্তে ক্লাস ছাড়তে হয়, আবার আস্তে আস্তে পিক আপে বাড়াতে হয়, আস্তে আস্তে এরপরে একটা রানিং হয়। শাবান থেকে আমাদেরকে এই আমলগুলো রানিং করতে হবে। আপনি হুট করে রমজানে যায় আপনি সারা রাত তারাবি করতে পারবেন না, সারা রাত আপনি যে ইবাদত করতে পারবেন না, সারাদিন আপনি রোজা রাখতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। পারবেন কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজি এই শাবান মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে বলছি যে শাবান মাস থেকে তোমরা রোজা রাখো এবং কোরআন পড়া বেশি করে বাড়িয়ে দাও। আরেকটা কাজ করতে হবে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিনিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন, যারা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, উঠতে বসতে শুইতে চলতে ফিরতে সর্ব অবস্থায় ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পেরেশানি আজকে কার নাই? কত ধরনের পেরেশানি। আপনার যে কোনো পেরেশানি আসে, আপনি ইস্তিগফারের মধ্যে লেগে থাকেন, দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনার পেরেশানি দূর হয়ে গেছে। নবী এরপরে বলেন, যারা নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত রকমের অভাব অনটন দূর করে দিবেন এবং তার রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে করবে বেহিসাবি ভাবে যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি রোজা রাখতে হবে। আরেকটা কাজ করতে হবে, দান সদকা করা। আজকে অনেকেই দান সদকা করবেন, বিশেষ করে যাদের মা বাবা চলে গেছে, যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের চাইতে আর এতিম আর কেউ নাই। কবরে তারা শুয়ে আছে, তারা এরকম বিশেষ দিনগুলোতে আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমার সন্তান, আমার নাতি, আমার জামাই আমার কবরে কি পাঠায়। একটা মানুষ চলে গেলে কবরে, তখন তার 3টা জিনিস কাজে লাগে। সে যদি নেক আমল করে যায়, ওটা দিয়ে সে কবরে ছাড় পেতে পারে। দ্বিতীয়, দুনিয়াতে যদি সে এরকম কোনো কাজ করে যায়, সবটাই চারে মসজিদ বানায় গেছে, মাদ্রাসা বানায় গেছে, এই মরুভূমির মধ্যে রাস্তার মধ্যে একটা গাছ লাগায় গেছে, এখানে মানুষেরা বিশ্রাম করে, কারো একটা অভাব, একটা গরিব ফ্যামিলিতে একটা টিউবওয়েল দিয়ে গেছে, জনকল্যাণমূলক কাজ করে গেছে। ওই কাজগুলো যতদিন জারি থাকবে, কবরে শুয়ে শুয়ে সে এটা সব পাইতে দেবে। 3 নম্বর আরেকটা হলো, সে যদি কোনো নেককার সন্তান, নেককার আত্মীয় স্বজন দেখে যায়, যারা মৃত্যুর পরে তার জন্য হাত তুলে দোয়া করবে, তার জন্য মসজিদে, গরিবরে, মাদ্রাসায় এখানে দান করবে, তার জন্য 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য কোরআন পড়ে একটু দোয়া করবে। এরকম আত্মীয় স্বজন, এরকম সন্তান, এরকম নাতিপুতি যদি রেখে যেতে পারে, তাহলে ওই সন্তান, ওই নাতিপুতি, ওই আত্মীয় স্বজন কাজে লাগবে। এই দিনগুলোর মধ্যে তারা বিশেষ করে স্মরণ করে যে আজকে জানি আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাই কিনা, আমার মামা আমার জন্য জানি কি পাঠায়, আমার জন্য হাত তুলে দোয়া করে কি করে না। এই জন্য মোতারাম হাজির, আজকের এই দিনটাতে আমরা এই কাজটা অন্তত বেশি বেশি পরিমাণে করবো। যার যেমন সামর্থ্য আছে, যার 1 টাকা দান করার সামর্থ্য আছে, মসজিদে 1 টাকা দিব, যার 5 টাকা সামর্থ্য আছে 5 টাকা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার পরিমাণ দেখবে না, দেখবে যে আপনি মন থেকে দিচ্ছেন কিনা। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য পাহাড় পরিমাণ দান করে, সরিষা পরিমাণ সব তার আমল হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ পাককে দেখানোর জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সরিষা পরিমাণ দান করে, এটাকে পাহাড় পরিমাণ আল্লাহ বানায় নেবে। এই জন্য এই রমজান মাস যেহেতু আসতেছে, ওখানে আপনি 1 টাকা দান করে 70 টাকা সব পাবেন। এখন থেকে দানের ধারাবাহিকতা শুরু করেন। এই 4 টাকা আমরা বেশি করবো, বেশি বেশি আল্লাহ রাস্তায় এখন থেকে দান করা শুরু করে দেবো, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করবো, বেশি বেশি ইস্তিগফার করবো এবং বেশি বেশি পরিমাণে রোজা রাখবো। মোতারাম হাজিরিন, মানুষের শরীরটা হলো এরকম একটা জিনিস যে
যে শরীরের মধ্যে দৈনিক কিছু খাবারের প্রয়োজন হয়, আবার কিছু মৌসুমী খাবারের প্রয়োজন হয়। গত সময় আলোচনা করেছিলাম দৈনিক খাবারকে আপনি যখন সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করলেন, আপনার শরীরের মধ্যে একটা ক্ষয় তৈরি হয়েছে, এনার্জি ক্ষয় হয়েছে। যখন আপনি দুপুরে খাবার গ্রহণ করেন, আপনার সেই যে সারাদিনের যে অর্ধেক দিনের সময়টা আপনার শরীরের মধ্যে যে ক্ষয় তৈরি হয়েছে, দুপুরের খাবারের বদলতে সেই ক্ষয় আপনার শরীর থেকে দূর হয়ে যাবে। আবার যখন আপনি জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন, আরও একটা ক্ষয় আপনার শরীরে তৈরি হবে। আপনি যখন রাতের খাবার গ্রহণ করবেন, আপনার শরীরের ঘাটতি পূরণ হয়ে যাবে। এটা হলো দৈনিক খাবার। এরপরে মৌসুমী কিছু খাবার আছে, মৌসুমী কিছু ভাইরাস আছে। দেখা যায় অনেক সময় মৌসুমী কিছু শীতের সময় ঠান্ডা, সর্দি, কাশি, অ্যালার্জি যাদের রয়েছে, অনেক পরিমাণে আমাদের শরীরের মধ্যে রোগগুলো অ্যাটাক করে দেয়। তো দেখা যায় মৌসুমী কিছু ফল এবং সবজিও আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। তখন ওই মৌসুমী ফল, মৌসুমী সবজিগুলো যারা গ্রহণ করে, তাদেরকে ওই ভাইরাসগুলা, মৌসুমী ভাইরাসগুলা তাদেরকে আক্রমণ করতে পারে না। ওই মৌসুমী ফল এবং মৌসুমী সবজিগুলো হয়ে যায় তাদের জন্য, তার শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স স্বরূপ। যে সবজিগুলা, যে ফলগুলা তার শরীরের মধ্যে বহিরাগত কোনো ভাইরাস ঢুকতে দেয় না। ঠিক তদ্রূপভাবে মানুষের দেহের যেরকম দৈনিক খাবারের প্রয়োজন হয়, মৌসুমী খাবারের প্রয়োজন হয়, আমাদের দেহের ভিতরে এই যে আমি নামক যে জিনিসটা রয়েছে, এই যে আমি কথা বলতেছি, যে আমার আত্মাটা, অন্তরটা, প্রত্যেকের ভিতরে যে অন্তরটা রয়েছে, দিল, কল্প যেটাকে বলা হয়, এই যে কল্প রয়েছে, এই কল্পেরও কিন্তু প্রতিদিন দৈনিক খাবারের প্রয়োজন হয়, মৌসুমী খাবারের প্রয়োজন হয়। নবীজি বলেন, তাহলে আত্মার দৈনিক খাবার কি? আমার আপনার অন্তরের মতো অন্তরটা যে রয়েছে, অন্তরের দৈনিক খাবার কি? নবীজি বলেন, একটা বান্দা যখন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত গুনাহ করে, যখন সে জোহরের নামাজ পড়ে, তখন এই যে সে গুনাহ করেছে, এই মধ্যবর্তী সময়টার মধ্যে সে কি করেছে? তার আত্মার ক্ষতি করেছে, আত্মার মধ্যে ঘাটতি হয়েছে। যেরকম একটা লোক ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলে তার দেহের ক্ষয় হয়, একটা লোক ফজর থেকে জোহর পর্যন্ত যদি গুনাহ করে, তার আত্মার ক্ষয় হয়। তো এই ক্ষয়টা কিভাবে পূরণ হয়? যখন সে জোহরের নামাজটা পড়ে, এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে আল্লাহ তাআলা জোহরের নামাজের বদলতে মাফ করে দেন। এভাবে জোহর থেকে আসর, এই মধ্যবর্তী গুনাহগুলা আল্লাহ তাআলা আসরের নামাজের বদলতে মাফ করে দেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর, মধ্যবর্তী সময়গুলোকে আল্লাহ তাআলা পরবর্তী নামাজের মাধ্যমে দৈনিক যে আত্মার ক্ষয় হয়, সেই ক্ষয়গুলোকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে পূরণ করে দেন। শুধু তাই নয়, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এই যে মধ্যবর্তী একটা সপ্তাহের মধ্যে 7 দিন সময়, এই 7 দিনের মধ্যে যারা সগীরা গুনাহ বা এরকম গুনাহগুলো করে থাকে, নবীজি বলেন, পরবর্তী জমা যারা আদায় করবে, এক সপ্তাহের মধ্যে তার যে গুনাহর মাধ্যমে তার হৃদয়ে, তার আত্মার যে ক্ষয় হয়েছে, পরবর্তী জমা নামাজ আদায় করার মাধ্যমে তার সেই ক্ষয়গুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন, অর্থাৎ তার সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার নবীজি বলেন, এক উমরা থেকে আরেক উমরা, মনে করেন যে 2025 সালে কেউ উমরা করছে, আবার দেখা গেল 2026 সালে এসে সে উমরা করছে, তো এই যে 1 বছর মধ্যবর্তী সময়ের মধ্যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যে গুনাহগুলা বান্দা করেছে, নবীজি বলেন যে দ্বিতীয়বার 26 সালে উমরা করার কারণে 25 সাল থেকে 26 সাল পর্যন্ত 1 বছর যে আত্মার মধ্যে সে ক্ষয় হয়েছে, আত্মার যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 26 সালের উমরার মাধ্যমে আল্লাহ তাআলা 1 বছরের ক্ষতিগুলাকে পূর্ণ করে দেন, অর্থাৎ তার সেই 1 বছরের গুনাহগুলাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু তোমার মুহতারাম হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রমজান থেকে আরেক রমজান, দেখেন নেকি কত পরিমাণ আমাদের দিকে ছুটে আসে। এক রমজান থেকে আরেক রমজান, পুরা 12 মাস, 11 মাস বান্দা গুনাহ করলো। নবীজি বলেন, যারা 25 সালে রোজা রেখেছিল, এখন 26 সালে রোজা আসছে, 26 সালের রোজাগুলো গুরুত্ব সহকারে রাখলো। এই যে 11 মাস সে যে গুনাহ করলো, গুনাহ করার মাধ্যমে তার অন্তরের মধ্যে যে ক্ষত তৈরি হলো, শুরুতেই বলেছিলাম, গুনাহ করলে অন্তরের মধ্যে কি হয়? মরিচিকা ধরে। বডির মধ্যে যেরকম কাজ না করলে দীর্ঘদিন পরে থাকলে জং ধরে, অন্তরের মধ্যে এরকম জং ধরে। এই জং ধরার, এই যে 1 বছর 11 মাসের মধ্যে জং ধরলো, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই 26 সালের রমজানটা পেয়ে যায়, আর রমজানগুলোকে গুরুত্ব সহকারে, রোজাগুলোকে গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে বাকি 11 মাসের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। চিন্তা করতে পারেন, দৈনিক কত গুনাহ করি, সাপ্তাহিক কত গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা গুনাহ করেছি, আমাদের বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এটা হলো আমাদের আত্মার দৈনিক খোরাক,
দৈনিক যে গুনাহের মাধ্যমে ঘাটতি হয় সেই ঘাটতি এভাবে পূরণ হয়ে যায়। খাবার যেরকম শরীরের জন্য মৌসুমী খাবারের প্রয়োজন ছিল, এরকম দেহের জন্য এরকম আত্মার জন্য আমাদের মৌসুমী ইবাদতের প্রয়োজন রয়েছে। আর এই মৌসুমী ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো এই শবে বরাত। আর আমাদের মৌসুমী যে ভাইরাস, সে হলো সবচেয়ে বড় ভাইরাস হলো আমাদের শয়তান। এই দিনগুলোতেও, এই রাতগুলোতে দেখবেন শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন খেলার মাঠে, বিভিন্ন নিষিদ্ধ জায়গায়, বিভিন্ন খারাপ জায়গায়, বিভিন্ন খারাপ কাজে আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মৌসুমী এই ভাইরাস থেকে যদি আমার উম্মত বাঁচতে চায়, তাহলে এই শবে বরাত, এই শবে কদরের মতো রাত্রিগুলোতে সে গুরুত্ব দিতে হবে। তাহলে দেখা যাবে যে মৌসুমী যে শয়তান আমাদের রয়েছে, মৌসুমী ভাইরাস হিসেবে যে শয়তান আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, যে শয়তান আমাদের চিরশত্রু, সেই চিরশত্রুর বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারবো যদি এই শবে কদর বা এই শবে বরাতের রজনীগুলোকে যদি আপনি ইবাদতের মধ্যে না রাখেন। এই জন্য মোহতারাম হাজরিন, দেহের জন্য যেরকম দৈনিক খাবারের প্রয়োজন হয়, দেহের জন্য যেরকম মৌসুমী খাবারের প্রয়োজন হয়, ঠিক তদ্রুপভাবে আমাদের আত্মার জন্য দৈনিক খাবারের প্রয়োজন হয়, আত্মার জন্য মৌসুমী খাবারের প্রয়োজন হয়। দেহের যেরকম আত্মার খাবার, এরকম রুহের আত্মার খাবার। রুহের আত্মার খাবার হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এরকম রুহের মৌসুমী খাবার হলো এই সমস্ত রমজান মাস, এই সমস্ত শবে বরাত, এই সমস্ত শবে কদরের রাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। শুরুতেই বলেছে, এসে বান্দাদের নাম ধরে ধরে ডাকতে থাকে, কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও, আমি তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াগফিরু লি জামিই খালকিহি, ওই সমস্ত সৃষ্টিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তবে 8 শ্রেণীর ব্যক্তি, কয় শ্রেণীর ব্যক্তি ভাই? 8 শ্রেণীর ব্যক্তিকে এই রাত্রে তো আল্লাহ ক্ষমা করবেন না। একে একে বলি, আপনার পয়েন্টগুলো ধরে রাখেন। প্রথম ব্যক্তি, যে আল্লাহ পাকের সাথে শিরিক করবে। আল্লাহ পাকের সাথে কি করবে? শিরিক করবে। নামাজের পূর্ব মুহূর্তে বলেছি, যারা প্রকাশ্য শিরিকের সাথে লিপ্ত, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, তারা তো আল্লাহ পাকের সাথে প্রকাশ্যভাবে শিরিক করে, তাদের তো কোনো ক্ষমা নেই। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যেও আমাদের এরকম কিছু ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, যারা আল্লাহ পাকের সাথে ঈমান রাখার পরেও তারা শিরিক করে। মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে বাবার কাছে কোনো কিছু চায়। আরে মাজারের মধ্যে যে পড়ে আছে, তার চাইতে তো অসহায় আর কেউ নেই। সে তো নিজের জান বাঁচানোর জন্য কি অবস্থা, সে আল্লাহ পাক মালুম, আল্লাহ পাক ভালো জানে। আপনি বোকার মতো গিয়ে তার কাছে চাইলাম, সে আমার আপনার কি উপকার করে? ওলিয়া আউলিয়াদের কবর জিয়ারত করা যায়, তাদের কাছে গেলে চাওয়া যায় না, তাদের কাছে গিয়ে জিয়ারত করা যায়। তাদের কাছে গিয়ে সেই কবরের পাশে গিয়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন দোয়া দরুদ পড়ে তাদের কবরে নেকি পাঠানো যায়। কিন্তু তাদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য নবীজি অপশন রাখেন নাই। কিন্তু আমরা কবর জিয়ারত না করে উল্টাটা করি, তাদের কাছে গিয়ে আমরা চাই। এতে করে আমরা একটা শিরকের মধ্যে ডুবে যাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বনি আদম সন্তান, সে যদি সারা জীবন গুনাহের মধ্যে ডুবে থাকে, কোনো একটা নেক কাজ সে করে নাই, কিন্তু সরিষার দানা পরিমাণ, বিন্দু পরিমাণ সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা বলেন এই বান্দাটা এক সময় না এক সময় অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কোনো বান্দা যদি সারা জীবন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়েছে, হজ করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, আলেম হয়েছে, অনেক জনকল্যাণমূলক কাজ করছে, কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছে। মাজারে একটা সিজদা দিয়েছে, বেশি না, একটা সিজদা দিয়েছে, মাজারে গিয়ে আল্লাহ এই সেই মৃত লোকের কাছে সন্তান চাইছে বা অন্য কোনো কিছু চাইছে, আল্লাহ তাআলা বলেন সারা জীবনের সমস্ত আমল তার বরবাদ, একটা সিজদার কারণে একবার তার কাছে চাওয়ার কারণে। এই যে ঈমান, ঈমান অনেক মূল্যবান জিনিস। এই ঈমানটা মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেলতে পারে শয়তান। সুতরাং মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যে বলেছেন এই রাতে সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না কাকে? যে আল্লাহ পাকের সাথে শিরিক করে। আরে যে আল্লাহ পাক আমাকে পালন করেছে, আমার বাবাকে বানাইছে, আমার মাকে বানাইছে, আমাকে ছোট থেকে এত সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী হিসেবে তৈরি করেছে, সে আল্লাহর সাথে কিভাবে আমরা নাফরমানি করি? যে বাবা মা আমাকে আপনাকে খাওয়ায়, তার কথা যদি আপনি না শুনি, বাবা মা কি করে? ধমক দেয়, ত্যাজ্যমুক্ত পর্যন্ত করে দেয়। আর আল্লাহ তাআলা বলেন যে আমি এত সুন্দর বাতাস, এত সুন্দর দুনিয়া তোমার জন্য দিয়ে দিলাম, দুনিয়ার 18,000 মাখলুকাত তোমার সেবার জন্য আমি দিয়ে দিলাম, তোমার খেদমতের জন্য আমি দিয়ে দিলাম, আর তুমি বান্দা আমার শুকরিয়া আদায় করবা। তুমি আমার শুকরিয়া আদায় না করে আমার সাথে তুমি অংশীদার সাব্যস্ত করো। ফেরাউন আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করেছিল, নমরুদ, হামান তারা আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করেছিল। তারা তো আমার আপনার সাথে হাজার হাজার
অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থাকতে দিয়েছেন? থাকতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। তো আমি আপনি আল্লাহ পাকের সাথে শরীক করে, আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে কিভাবে দুনিয়াতে টিকে থাকবো? এই জন্য মোহতারাম হাজির, এই রাত্রিতে আল্লাহ তাআলা 8 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। তাদের মধ্যে অন্যতম হলো যে আল্লাহ পাকের সাথে শিরিক করে, যাদের অন্তরের মধ্যে এরকম চুল পরিমাণ, বিন্দু পরিমাণ শিরকির কাজ রয়েছে, এখনই তওবা করে ফেলবেন, আজকে তওবা করে ফেলবেন। যদি অতীতে এরকম কেউ করে থাকেন, মাজারে গিয়ে কোনো কিছু চেয়ে থাকেন, সাজদা দিয়ে থাকেন, আজকে আবার নতুন করে আল্লাহ পাকের কাছে তওবা করে কালিমা করে আবার নিজের ঈমানটাকে নবায়ন করে নেবেন। এই হলো প্রথম ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন। দ্বিতীয় ব্যক্তি হলো আও মুশাহিদ, নবীজি বলেন হিংসুক। এই রূপটা সবার ভিতরে আছে, আপনি চাইলে এটা দূর করতে পারবেন না। কঠিন একটা পরিস্থিতি, হিংসা, অহংকার, বিদ্বেষ, অমুকের ছেলে এই হয়ে গেছে, আমার ছেলেটা কেন হয় না, অমুকের ছেলের এটা ধ্বংস হয়ে যাক, আমার ছেলেটা সফল হয়ে যাক, অমুকের অনেক অনেক সুন্দর একটা গাড়ি আছে, তো তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়ে যাক, আর আমার আল্লাহ তাআলা এরকম একটা গাড়ির ব্যবস্থা করে দিন। এটা হলো হিংসা। অর্থাৎ অন্যের যা আছে ওটা ধ্বংস হয়ে যাক, আর অন্যের যা আছে ওইটা আমার হয়ে যাক, এটা হলো হিংসা। অর্থাৎ অন্যের ভালো দেখে যাদের গায়ে চলে, যাদের সহ্য হয় না, যার অন্তরের মধ্যে এরকম অনুভূতি জাগে, মনে করতে হবে তার অন্তরের মধ্যে হিংসা রয়েছে। হিংসা এরকম একটা রূপ, নবীজি বলেন যে কোনো ব্যক্তি সারা জীবন আমল করবে, প্রত্যেক দিন মনে করেন যে নফল নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে একদম মানে হাঁটুতে, পায়ে, কপালে দাগ করে গেছে নামাজ পড়তে পড়তে, কিন্তু হঠাৎ করে আরেকটা লোক একদিন নামাজ পড়তে আসছে, কথার কথা আজকে বললাম, আজকে অনেকেই হয়তো দৈনিক নামাজ পড়ে, কিন্তু আজকে অনেকেই আল্লাহ আমাদের ক্ষমা পাওয়ার আশায় মসজিদে আসছে। এখন আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা যদি তারা দেখে ইনসাল করি, তারা দেখে যদি সারা বছর খবর না এখন আসছে, এই কথা যদি বলেন, আপনার কিন্তু এই যে সারাদিন যে আমল করে সব আমল শেষ। কারণ হিংসা এরকম ভাবে নেক আমলকে পুরায় দেয়। নবীজি বলছে যেরকম ভাবে আগুন লাকড়িকে বশীভূত করে দেয়। আগুনের মধ্যে যদি আপনি লাকড়ি দেন, সেই লাকড়ি পুরে কি হয়? কয়লা হয়ে যায়। ঠিক তদ্রুপ আপনি যতই নেক আমল করেন না কেন, অন্য ভাইকে যদি আপনি নিচু চোখে দেখেন, অন্য ভাইকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আপনি যত আমলে করেন আপনার সেই আমল কোনো কাজে আসবে না, আপনার সেই আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলে দাগে পড়া নিজের আসল আগে দেখে নাও, পরের নামে বদনাম চিন্তা করে দাও। আরে নিজেরই তো কত দোষের অভাব নাই, নিজের গায়ে তো কত গন্ধ, অন্যের শরীরে কেন গন্ধ খুঁজতে যায়? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নিজের স্ত্রী পর্দায় থাকে না, সন্তান কথা শুনে না, এগুলো কিভাবে আল্লাহ পাকের কাছে জবাব দিব? এই চিন্তাই তো আমার ঘুম হওয়ার কথা না। আমি আরেকদিনের সংসারের চিন্তা কিভাবে করি? এই যে মোহতারাম হাজির, এই যে অহংকার, এই যে হিংসা যাদের অন্তরের মধ্যে আছে, সবার অন্তরে, আমার অন্তরের মধ্যে আছে। ওলামায়ে কেরামের মধ্যে আরো বেশি হিংসা। ওলামায়ে কেরামের মধ্যে কি বেশি হিংসা? শয়তান চাইলে সাধারণ মানুষকে সিনেমা হলে নিয়ে যেতে পারে, সিরিজ দোকানে নিয়ে যেতে পারে, জিনা করার জন্য অন্যায় কাজে নিয়ে যেতে পারে, কিন্তু এই আলেম ওলামাদেরকে কিন্তু এই কাজের মধ্যে নিয়ে যেতে পারবো না। একজন যে আমি পাগড়ি পোশাক করছি, আমি চাইলে গিয়ে একটা পাপ কাছে যাইতে পারবো? আমার বিবেক বাধা দিবে, আমার এই পোশাক আমাকে বাধা দিবে। শয়তান কি করছে? কৌশল কাটেছে। তাহলে ওলামায়ে কেরামকে কিভাবে ধ্বংস করা যায়, তাদের মধ্যে কিভাবে গুনাহে লিপ্ত করা যায়, শয়তান কৌশল দিয়ে দিছে যে এক আলেমরে আরেক আলেমের বিরুদ্ধে লাগাবে। বুঝতেছে না? এখন তো নির্বাচন চলতেছে, এখন তো কত ঝুটে বিভক্ত হয়ে গেছে, আমরা নিজেদের আত্মসমর্থন নিজেরাই করতেছি। তাহলে শয়তান ওলামায়ে কেরামকে চাইলেই কিন্তু গুনাহের মধ্যে ডুবাতে পারে না, প্রকাশ্য কোনো গুনাহের মধ্যে। তবে প্রকাশ্য গুনাহের চাইতে এটা হলো আরো বড় গুনাহ, অহংকারের গুনাহ। ওই আলেম কি কইছে? আরেক আলেমের বিরুদ্ধে লাগাই দিছে। এক বক্তা ওয়াজ করছিল, শুনছিলাম, মঞ্চে ওয়াজ করতেছে, সে তার আরেক বক্তাকে বলছে আরে ও তো একটা ছাগল। ওই বক্তা পরবর্তীতে যখন ওয়াজে আসছে, সে আসে বলতেছে আরে ও তো একটা গরু। যখন মাহফিল শেষ, উভয়ে খাবার খাইতে গেছে, উভয়ের সামনে দিছে কি? একজনের সামনে খড়কুটা, আরেকজনের সামনে ঘাস। বুঝতে পারছেন না? তাহলে এই যে অহংকার, হিংসা অন্তরের মধ্যে, এটা করা যাবে না। যারা আজকের এই রাত্রিতে নিজের অন্তরের মধ্যে হিংসা পুষে রাখবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই হলো দ্বিতীয় ব্যক্তি। 3 না, আপনাদের হয়তো কষ্ট হইতেছে, একটু আমাদের মেহমানদের এই ব্যবস্থা আছে, তো হয়তো ওনারা গেছে, হয়তো অল্প সময়ের মধ্যে চলে আসবে। আর একটু ধৈর্য সহকারে বসেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দোয়া করে আপনাদেরকে বিদায় দিয়ে দিই ইনশাআল্লাহ। যেমন হাজরিন, 2 শ্রেণীর ব্যক্তিগুলো, এক হলো যারা আল্লাহ পাকের সাথে কি করে? শিরিক করে। 2 নম্বর হলো যারা অন্তরের মধ্যে কি করে? হিংসা পুষে রাখে। এরপর একটা বিষয় হলো যারা মাতা পিতা অবাধ্য সন্তান। মাতা পিতা অবাধ্য সন্তান, এটা আমরা প্রায় সন্তানরাই করে থাকি। হয়তো বুঝে করি, না বুঝে করি, জেনে করি, না জেনে করি, ভুলে করি। অনেক সময় হয়ে যায় মা বাবার সাথে রাগারাগি,
রাগের সময় মা বাবাকে ধমক দেওয়া, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের সন্তুষ্টি তো রয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যে। আল্লাহ পাকের ইবাদত করার পরে সবচেয়ে সন্তুষ্টি কার অর্জন করতে হবে? মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে সদাচরণ করতে হবে। তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না, এমনকি এরকম কোনো আচরণ করা যাবে না যে তারা শব্দটা পর্যন্ত করে। ধমক তো দূরের কথা, আপনি এমন একটা কথা বললেন যেমন মা শুধু বললো যে আহ, বাবা শুধু বললো যে আহ, আমার সন্তান একটু বললো যে আহ বলছে যে আপনার মনে করেন যে আল্লাহ আরশ কেঁপে উঠেছে। মা বাবা হিন্দু হোক, মুশরিক হোক, কাফের হোক, বেঈমান হোক, মা বাবার তুলনা পৃথিবীতে হয় না। মা মায়, বাবা বাবাই। সুতরাং তার হাজির এই যে বাবা মার অবাধ্যতা, এটা কখনো করা যায়। আপনি যত বড় আল্লাহর ওলি হয়ে যান, যত বড় হুজুর হয়ে যান, যত বড় আলেম হয়ে যান, আপনার মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার এগুলো কোনো বেরো নেই, আপনার কোনো দাম নেই। অনেক বড় বনি ইসরাইল আমলে একদিন অনেক বড় আল্লাহর ওলি ছিল। ওই আল্লাহর ওলি একদিন নামাজে দাঁড়াইছে, আর মা ডাকতেছে বাবা আসো, আমার একটু প্রয়োজন, আমার একটু খেদমতের প্রয়োজন। ওই আল্লাহর ওলি নফল নামাজ করতেছে, তো বলে যে নামাজ করতেছে, নামাজ শেষ করে মায়ের খেদমতে যায়। নামাজ পড়ে গেছে, খেতে মা ঘুমায় গেছে। মায়ের পানির প্রয়োজন হয়েছিল, মা একটু পানি খাবে। সন্তান যখন মায়ের ডাকে সাড়া দেয় নাই, অথচ সন্তান কিন্তু ওই যুগের সব শ্রেষ্ঠ ওলি ছিল। তো দেখা গেল যে মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মার অন্তর থেকে বদদুয়া চলে আসছে, তুই আমার ডাকে সাড়া দিস নাই, আল্লাহ যেন মৃত্যুর আগে তোর ব্যবসার অপবাদ দিয়ে যেন তোর মৃত্যুর আগে। মনে রাখেন, মা বাবার দোয়া যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। দোয়াও কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কেউ মা মারা গেলে বলতো যে মারা গেছে, দোয়া করো, কান্নাকাটি করা কি প্রয়োজন। ওনার মা যেদিন মারা গেছে ওনারা আর খুঁজে পাওয়া যায় না। উনি মসজিদে কোনায় গিয়ে লোকেরা দেখে যে উনি হজুরে কান্না করতেছে। তো লোকেরা বলে যে সারা জীবন আপনি ওয়াজ করলেন, মা মারা গেলে কান্না করা কি প্রয়োজন, মার জন্য দোয়া করতে হয়, আজকে আপনি কাঁদতেছেন কি? উনি বলেন যে আমি তো মা মরছে এই জন্য কাঁদি না, আজকে থেকে যে আমার দোয়া আল্লাহ পাকের কাছে উঠবে না, আল্লাহ পাকের আরশে যাবে না, আমার দোয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। আমি যখন যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতাম না কেন, মায়ের কাছে গিয়ে বলতাম, আমার মা দোয়া করতো, আমার পেরেশানি দূর হয়ে যেত। তো ওই যে আল্লাহর ওলি মা বদদোয়া দিয়ে দিছে যেন মৃত্যুর আগে ব্যবসার অপবাদ নিয়ে, যেন জিনার অপবাদ নিয়ে যেন তার মৃত্যু হয়। কিছুদিন পরে মা মারা গেল। ওই আল্লাহর ওলি অনেকদিন হায়াত পাইল, শেষ বয়সে এই যে মা বদদোয়া করেছিল, বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই এলাকার মধ্যে এক দাসী প্রকাশ্যে এসে দাবি করতে শুরু করলো যে আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে, আর এই বাচ্চার বাবা হলো এই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ। খোঁজখবর নিয়ে দেখলো যে প্রকৃত ঘটনা এরকম না। আরেকটা লোক ওই মহিলাকে ভাড়া করে তার মুখ দিয়ে এই কথা বের করার জন্য তাকে ভাড়া করেছিল। আর সেই মহিলা যখন এই কথা বলছে, একজন আল্লাহর ওলির জন্য এরকম খারাপ কাজ করা লাগে না, খারাপ কাজের ধারে কাছে যাওয়া লাগে না। যখন একটা ঘটনা রটে যায়, এটাই তার জন্য সবচেয়ে বড় অপমানের হয়ে দাঁড়ায়। এই জন্য কথা এই যে তোমার আল্লাহর ওলি, কিন্তু মার খেদমত না করার কারণে, মার ডাকে সাড়া না দেওয়ার কারণে সে এরকম অপবাদ পেয়েছিল। এই জন্য বলতেছি যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবে না যে ব্যক্তি তার মাতা পিতার অবাধ্য সন্তান। সুতরাং সবাই এই মজলিস থেকে যাওয়ার পরে বাড়িতে ফোন দিবেন, যাদের মা আছে, বাবা আছে, ফোন দিবেন। মামার কাছে মাফ চাওয়া লাগে না। আপনি মামার কাছে দাঁড়াবেন, ফোন দিবেন, বলবেন, কথা বলবেন, আপনার অন্তরের খবর আপনার মা বাবা বুঝে গেল। আর এই দুনিয়াতে আপনার যখন কোনো পেরেশানি হয়, কেউ জানবে না, দুনিয়ার পশু পাখি জীব জন্তু কেউ জানে না, কিন্তু আপনার মার অন্তরের মধ্যে কিন্তু বাঁচতেছে যে আমার সন্তানটা বিপদে পড়ছে। মার অন্তরে কিন্তু দুঃখ 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 করতেছে। আর মাই তো আমাদেরকে ছোট সময় থেকে লালন পালন করে, মায়ের গায়ের গন্ধ নিয়ে তো আমরা বড় হয়েছি। আমাদের প্রত্যেকটা শিরা উপশিরা, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের স্পন্দন মা বুঝতে পারে। আপনি যে কোনো জায়গায় থাকেন, যে কোনো পেরেশানিতে থাকেন, সর্বপ্রথম আপনার মা বুঝে ফেলবে। আপনি ফোন দিয়ে মাফ চাইতে হবে না, জাস্ট খালি বলবেন যে মা আজকে সবাই বরাতের দিন, আমার জন্য একটু দোয়া করেন। এটুকুতে আপনার মা বুঝে ফেলবে। এই জন্য মা বাবার কাছে মাফ চাইলে, মা বাবার কাছে ক্ষমা চাইলে সন্তান কখনো ছোট হয়ে যায় না, বরং তার মর্যাদা আরো বেড়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। এক সন্তান এসে তার বাবার জন্য অভিযোগ করছে, বাবার ব্যাপারে, যে আমার বাবা তো আমার উপার্জনের সব টাকা পয়সা নিয়ে যান। নবীজি ওই লোককে বলছে যে আনতা ওয়া মালুকা লি আবিকা, তোমার মাল না শুধু, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার, সবকিছু তোমার বাবার।
কার ব্যাপারে অভিযোগ করতেছে? অভিযোগ করা যাবে না। মা বাবা যদি সন্তানের উপরে বেইনসাফি করে, এটার জবাব আল্লাহ আমার কাছে মা বাবা দিবে। কিন্তু সন্তান হিসাবে অশৃঙ্খল খবরদার কেউ মা বাবার সাথে চোখ তুলে কথা বলা যাবে না। মা বাবা বলছে একটা জিনিস, আপনার মন মতো হয়েছে না, চুপ থাকবেন। এই জন্য এই রাত্রিতে মা বাবার যারা অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আমাদের উচিত আজকেই মা বাবার কাছে ফোন দিয়ে তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া। কিন্তু যাদের মা বাবা কবরে চলে গেছে তারা কি করবে? তারা তো মাফ চাওয়ার কোনো সুযোগ নেই। তারা কবরস্থানে যাওয়ার সুযোগ থাকলে কবরস্থানে যাবে, গিয়ে মা বাবার জন্য সওয়াব রেসানি করবেন, নেকি পাঠাবেন তাদের কবরে, সূরা পড়বেন, দোয়া করবেন, তেলাওয়াত করবেন, দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে বুক ভিজিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। এটাই হলো আপনাদের জন্য ক্ষমার সমতুল্য, মাফ চাওয়ার সমতুল্য। এই জন্য হাজরিন, মা বাবা যাদের সাথে ওঠা বসা করতো, মা বাবারা যাদের সাথে চলাচল করতো, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। এটা মা বাবার উপরে সন্তানের উপরে মা বাবার একটা হক। মা বাবা দুনিয়া থেকে চলে গেলে সন্তানদের উপরে মা বাবার অন্যতম একটা হক হলো, মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় যাদের সাথে ওঠা বসা করেছে, যাদের সাথে চলেছে, যাদের সাথে সম্পর্ক রেখেছে, তাদের কাছে যাওয়া, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তাহলে এই রাত্রিতে আমি আপনি ক্ষমা পাইতে পারি। এই হলো 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর হলো যারা নেশার সাথে জড়িত, মদ, গাঁজা, পেন্সিলিন, ইয়াবা, বিভিন্ন জাতীয় এরকম হারাম জাতীয় এই সমস্ত খাবারের সাথে যারা জড়িত। এগুলো তো আসলে খাবার না, এগুলো হলো জীবন ধ্বংসকারী, আপনার জন্য জীবন ধ্বংসকারী একটা পণ্য। এই সমস্ত জিনিসের যারা জড়িত থাকবে এই রাত্রিতে তারা ক্ষমা পাবে না। এগুলো হলো জাহান্নামীদের খাবার। এই জন্য হাজির, এই রাত্রিতে যারা মদের সাথে জড়িত, যারা নিয়মিত এরকম পাপাচারের সাথে মদ, গাঁজা এরকম এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে তাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য তওবা করতে হবে আজকের রাত্রি। যারা এই সমস্ত গুনাহের সাথে অতীতে আমরা সম্পৃক্ত ছিলাম, আজকেই সম্পূর্ণভাবে তওবা করে সম্পূর্ণভাবে আমরা এই পাপ কাজটা ছেড়ে দেব। এগুলো 4 নাম্বার। 5 নাম্বারে হলো আত্মহত্যাকারী। এই যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এত সুন্দর একটা জীবন দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এই যে হাত, এই যে চোখ, এই যে আমাদের দেহ, এটাকে আমার করুন না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। এটা যদি আমারই হতো তাহলে আমি চাইলে এই অঙ্গটাকে বিক্রি করে দিতে পারতাম। মানুষের শরীরে কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ আছে? রক্ত বিক্রি করা জায়েজ আছে? এগুলো কোনো কিছু জায়েজ নেই। হ্যাঁ, তবে অন্য একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আপনার শরীর থেকে যদি তার রক্তের প্রয়োজন, সেই রক্ত আপনি দিতে পারবেন। আপনার অন্য একটা আত্মীয়র জীবন বাঁচাতে হবে, আপনি চাইলে একটা কিডনি দিতে পারবেন। কিন্তু হয়তো আপনি জীবন পরিচালনার জন্য আপনি লোভের বশবর্তী হয়ে আপনি আপনার একটা কিডনি বিক্রি করে দিলেন, একটা চোখ বিক্রি করে দিলেন, একটা হাত বিক্রি করে দিলেন। ইসলাম এটাকে সমর্থন করে, এটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করেছেন। তাহলে আপনি যে আল্লাহ তাআলা আপনাকে যে এত সুন্দর একটা জীবন দিল, এত সুন্দর একটা আত্মা দিল, এত সুন্দর একটা হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে দিল, এটাকে আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন। আপনি বিষ খাওয়ার মাধ্যমে, ফাঁসির মাধ্যমে, মাথার মধ্যে পিস্তল টেকিয়ে, গাড়ির নিচে, পানিতে, আগুনে বিভিন্নভাবে আপনি আপনার জীবনটাকে শেষ করে ফেললেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার মওতের মালিক, সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে হে নবী, আপনি বলুন যে আপনার হায়াত, আপনার মওত, আপনার সিয়াম, আপনার সালাত, সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা তো আপনার এই জীবনটাকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দিবেন না? ওই জান্নাতটা কিসের বিনিময়ে পাবো? সারা জীবনে আমার আপনার সেই নেক আমল এবং সারা জীবনে সেই পুঁজির বিনিময়ে আপনি সেই জান্নাত পাবো। আল্লাহ তাআলা আমার আপনার সেই জীবনের হায়াতটাকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং সেই জান্নাত যেহেতু আপনি অর্জন করব, সেই হায়াতের মালিক যেহেতু আল্লাহ, সেই জীবনের মালিক যেহেতু আল্লাহ, এই দেহের মালিক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক যেহেতু আল্লাহ, সুতরাং মালিকের হুকুম ছাড়া কোনো ব্যক্তি যদি তার জীবনটাকে ধ্বংস করা যায়, আত্মহত্যা শামিল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় নাম্বার গেল? 5 নাম্বার। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, রক্তের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্ত বহির্ভূত অন্যের সাথে সম্পর্ক চলে। যে রক্তের আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারে না, সে রক্ত বহির্ভূত আত্মীয়র সাথে কিভাবে সে সম্পর্ক রাখবে? এই জন্য হাজরিন, যারা ভাই ভাই ঝগড়া, বোনের সাথে ঝগড়া, ভাতিজারা চাচার সাথে ঝগড়া, ফুফুর সাথে ঝগড়া, আজকের দিনে অন্তত
ভুলগুলা ক্ষমা চেয়ে নেবেন, ফোন দিবেন, কথা বলবেন। না হয় কিন্তু এই রাত্রি তো ক্ষমা পাওয়া যাবে না। সারা রাত ইবাদত করলেন, কিন্তু আপনার চাচার সাথে, আপনার ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, অন্য আত্মীয় স্বজনের সাথে ঝগড়া দীর্ঘদিন হয়ে গেল, কথা বল না, 1 মাস 2 মাস 1 বছর হয়ে গেছে। একজন মানুষের 3 দিন কথা বলা, 3 দিন পর্যন্ত কথা না বলা যায়, 3 দিনের পরে তার সাথে কথা বললে আপনি হারাম কাজ করলেন। 3 দিনের বেশি তার সাথে কথা বন্ধ রাখা যাবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, অন্য কোনো মানুষের 3 দিনের যেহেতু কথা বলা বন্ধ রাখা যায় না, আপনার নিজের রক্তের সম্পর্ক আত্মীয়, সেই আত্মীয়তার সম্পর্ক আপনি কিভাবে চিহ্ন করবেন? নবীজি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে দেয় তার জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। এবং এই শবে বরাতের রজনীতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন। এই যে 6টা জিনিস বললাম, এরকম আরো 2টা বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমার আপনার মধ্যে যদি থাকে আমি আপনি কখনো ক্ষমা পাবো না। এর মধ্যে অন্যতম আরেকটা হলো, যারা এই শবে বরাতের রাত্রিতে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অতীতে অন্যায়ভাবে হত্যা করে গুনাহের মধ্যে ডুবে আছে। আজকে দেশের মধ্যে দেখা যায় যে অহরহ মানুষ মানুষকে মেরে ফেলতেছে, খুন হচ্ছে, অন্যায়ভাবে মানুষ মানুষকে মেরে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে অন্যায়ভাবে যদি একটা মানুষকে আরেকটা মানুষ হত্যা করে মেরে ফেলে, তাহলে সে একটা মানুষকে মারে না, সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সময় কাজ করেছে। কারণ একটা মানুষের মূল্য আল্লাহ পাকের কাছে কি পরিমাণ জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, একটা মানুষের জানের মূল্য আল্লাহ পাকের কাছে এত বেশি যে আল্লাহ পাক কাবা তৈরি করছে, সেই কাবার চাইতে একটা মুমিনের জীবনের বা একটা মানুষের জীবনের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কারণ কাবা শরীফকে সর্বপ্রথম সৃষ্টি করেছে ফেরেশতারা, আর আমাকে আপনাকে কে বানাইছে? আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। আল্লাহ যে নিজ কুদরতি হাতে যে জিনিসকে মায়া করে, যত্ন করে, ভালোবেসে বানাইছে, সেই জিনিসের মায়া আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুতরাং একজন মানুষকে অন্যায়ভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা অনেক বড় একটা পাপ। সুতরাং হাজির যারা এরকম কাজের সাথে জড়িত, শুধু হত্যাকারীর সাথে না, ইন্ধনদাতা, তার সহযোগী, তার সাক্ষী, তার প্রত্যক্ষদর্শী, অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী, তারাও এই হুকুমের মধ্যে সামিল হয়ে যাবে। সুতরাং এই সমস্ত পাপের সাথে অনেক সময় দেখা যায় দলীয় রাজনীতি করতে যায়, বিপক্ষ দলের প্রতি হিংসাবশত আমরা এই কাজ করে থাকি। এই কাজগুলো কখনো করা যাবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। আরেক প্রকার ব্যক্তি রয়েছে, এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। তো যাই হোক, এই যে 7 প্রকারের ব্যক্তি বললাম, 1 নম্বরে কি বলেছি? যে আল্লাহ পাকের সাথে কি করবে? শিরিক করবে। 2 নম্বরে যে যার অন্তরের মধ্যে কি আছে? হিংসা। 3 নম্বরে কি বলছি? মাতা পিতার অবাধ্য সন্তান। 4 নম্বরে যারা নেশার সাথে জড়িত, মদ পান, এরকম বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য করে থাকে, তাদের জন্য এই রাত্রিতে ক্ষমা নাই। 4 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এরপর নিজে আত্মহত্যাকারী এবং অন্যায়ভাবে অন্য কাউকে হত্যাকারী, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত থাকবে তারা কখনো এই রাত্রিতে ক্ষমা পাবে না। এই যেমন তার হাজির, এই যে রাত চলে আসছে আমাদের সামনে, এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব। সর্বশেষ এই যে গুনাহগুলো যার মধ্যে আছে, এখন তওবাটা কিভাবে করবো? এই তওবাটা করার কি শর্ত, এটা বলে শেষ করে দেব। আপনার মেহমানদারি ব্যবস্থা চলে আসছে, ইনশাআল্লাহ আমরা এখানে শেষ করে দেব। তো তওবাটা আমরা কিভাবে করবো? তওবাটা আল্লাহ পাকের কাছে বললে হবে যে আল্লাহ তওবা করলাম, আমি জীবনে আর গুনাহ করবো না। সকালে ঘুমাতে উঠতে আবার সেই শুরু। তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা আছে, নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যুর গড়গড়া, মৃত্যুর সময় একটা মনীষিকের ভাষাতে সহজের ভাষায় উহুদটা কি হয়? উহুদটা মানে মৃত্যুর গড়গড়া, এখানে একটা হেসকি, ওইটা যতক্ষণ পর্যন্ত শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যে তওবা করেন, তওবা করবেন না। আরেক হাদিসের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ততদিন পর্যন্ত তওবা কবুল হবে। কত সুযোগ দেখেন, প্রতিনিয়ত আমি আপনি চাইলে তওবা করতে পারি। আর তওবা করার ক্ষেত্রে 4টা শর্ত। কয়টা শর্ত মনে রাখবেন? 4টা শর্ত অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তওবা কবুল হবে। এখন তারা আছে
যাই হোক ভাই, বলতেছিলাম যে তাওবা করার ভাই কেউ যায় না, আমরা এখনই শেষ করে দিব। আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে বসেছেন, আরেকটু বসেন, আমরা এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। তওবা করার 4টা শর্ত। এক হলো আপনি যে গুনাহটা করেছেন সাথে সাথে এই গুনাহ ছেড়ে দিতে হবে। যে গুনাহটা আমরা করেছি সাথে সাথে এই গুনাহটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। 2 নম্বরে, যে গুনাহটা করেছি ভবিষ্যতে এই গুনাহ কখনো করব না, এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। এই ব্যাপারে আমরা কি হব? প্রতিজ্ঞাবদ্ধ হব। 2 নম্বরে। 3 নম্বরে, এই গুনার জন্য আল্লাহ পাকের কাছে লজ্জিত হব। গুনার জন্য কি হব? লজ্জিত হব। 4 নম্বরে, আল্লাহ পাকের কাছে বিনীতভাবে কায়মানুবাক্যে মাফ চাই। এই 4টা শর্ত আপনাকে হাজির থাকতে হবে। এখন আপনি তওবা করে গেলেন, আবার কালকে থেকে সেই একই গুনাহ শুরু করে দেন, তাহলে এই তওবা আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমরা আজকের রাত্রিতে খালেস দিলে তওবা করে একবারে পরিপূর্ণ ঈমানদার হয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন ঈমানের উপরে রাখে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বাতিগুলো একটু বন্ধ করে দেন, আমরা একটু জিকির করব, জিকির করে দোয়া করব। তো আপনার আমাদের যেহেতু হচ্ছে একটু প্যাকেট করা চলে আসলে আমরা ইনশাআল্লাহ আপনাদের দিয়ে আমরা